এখন আমরা লাভা মোনাস্ট্রির কাছে নেমেছি। প্রচন্ড মেঘ, প্রচন্ড ঠান্ডা। ওই দিকটা হচ্ছে লাভা মোনাস্ট্রি, উপরে উঠতে হবে। এখন এখানে মোমো খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমরা এগোচ্ছি লাভা মোনাস্ট্রির দিকে। এই জায়গাটাকে বলে লাভা বাজার। এই যে পুরো জায়গাটা, এটাকে বলা হয় লাভা বাজার। প্রচন্ড মেঘ, এখানে আবার কুয়াশা বলে না, বলে মেঘ। বলে এখানে কুয়াশা হয় না। আমাদের যদিও বা মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই দেখিয়ে দিই, এইটা হচ্ছে লাভা মোনাস্ট্রি। দেখতেই পাচ্ছেন আহেলি মোটামুটি ঠান্ডায় কাঁপছে। আমার ভাই দেয়ালের কিছু ইনস্ক্রিপশনের ছবি তুলছে। এগুলো সত্যি একটুখানি বিরল দেখতে। দেওয়ালের মধ্যে ইনস্ক্রিপশন, মানে পাথর, দেওয়াল ইন দ্য সেন্স ন্যাচারাল পাহাড়ের পাথর, তার মধ্যে ইনস্ক্রিপশন। বেশ রঙিনও রয়েছে এখানে, রং ঠং দিয়ে, যেরকম বুদ্ধ স্টাইলে লেখা হয়, বুদ্ধ স্ক্রিপচার। রাস্তাটা বেশ কিছুটা, এখানে বুদ্ধিস্ট ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলো নর্মালি ইউজ করা হয় টু ওয়ার্ড অফ দ্য ইভিল, মানে কোনো অশুভ শক্তি যাতে ধারে কাছে না আসে, সেই কারণে এই ফ্ল্যাগগুলো ব্যবহার করা হয়। এই ফ্ল্যাগগুলো মোটামুটি পাহাড়ে, মানে যেগুলো আর কি বুদ্ধিস্ট অধ্যুষিত এলাকা বা যেখানে টিবেটার ইনফ্লুয়েন্সটা রয়েছে, সেরকম সমস্ত পাহাড়ে এই ফ্ল্যাগগুলো প্রচুর দেখা যায়। কিছু কিছু এরকম ফ্ল্যাগ পোলে লাগানো থাকে, কিছু কিছু দড়ি দিয়ে ক্রিস ক্রস করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাগানো থাকে। এবং এগুলো যদি কেউ কিনে বাড়িতে নিয়ে যায়, অনেকে আমরা অনেক সময় করি যে ফ্ল্যাগ কিনে নিয়ে যাই এবং সেগুলো আমাদের গাড়িতে লাগাই বা বাড়ির মেন গেট দরজার সামনে লাগাই। কিন্তু বলে যে সেটার থেকেও অনেক বেশি কার্যকরী হচ্ছে যদি আমরা এই ফ্ল্যাগগুলো কেনবার পর এখানকার কোনো লোকাল মোনাস্ট্রি, মানে যেখান থেকে আমরা কিনছি সেখানকার কোনো লোকাল মোনাস্ট্রি থেকে যদি আমরা সেটাকে একবার পুজো করিয়ে নিই। যেরকম আমাদের হিন্দু ধর্মে যে কোনো ঠাকুর দেবতার যদি আমরা কাপড় বা পতাকা, ধ্বজা কিছু যদি রাখি, সেটা যেরকম মন্দির থেকে একবার পুজো করানো জিনিসটা আমরা বেশি প্রেফার করি বা বেশি কার্যকরী হয় সেটা। সিমিলারলি এদের টিবেটান ধর্ম অনুযায়ী এই ফ্ল্যাগগুলো একবার পুজো করিয়ে নিলে সেটা অনেক বেশি কার্যকরী। লাভা মোনাস্ট্রিটা এর আগেও বেশ কিছুবার এসেছি, লাভা ক্রস করেছি, সামনে দিয়ে ঘুরে গেছি, কিন্তু বিভিন্ন কারণে লাভা মোনাস্ট্রিটা ঢুকতে পারিনি। লাস্টবার যেরকম প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে নামতে পারলাম না, এবং তার আগেও কয়েকবার বিভিন্ন কারণে ঢুকতে পারিনি। কিন্তু এইবার মনে করছি আমাদের সৌভাগ্যক্রমে মনাস্ট্রির ভেতরে ঢুকতে পারছি। এটা হচ্ছে মনাস্ট্রিটা, কিন্তু পুরোটাই যা দেখা যাচ্ছে মেঘে ঢাকা মনাস্ট্রি। বিশাল একটা জায়গা জুড়ে টোটাল জিনিসটা তৈরি।
অনেকটা ছড়ানো, অনেকটা উচ্চতায়। এই আমরা মোনাস্ট্রিতে উঠে গেছি, মেন চাতালটায় আমরা উঠে এসেছি। কিছু লোক রয়েছে এখানে, বাচ্চারা খেলা করছে। এইটা হচ্ছে মোনাস্ট্রির মেন টেম্পলটা। অনেকটা জায়গা জুড়ে জিনিসটা তৈরি। আমি একটুখানি আশপাশগুলো দেখিয়ে নিচ্ছি, তারপরে আমরা মোনাস্ট্রির মেন টেম্পলটার ভিতরে যাব। এগুলো যতদূর সম্ভব রেসিডেন্সিয়াল এলাকা, লামাদের, বুদ্ধিস্ট মঙ্ক যেটাকে লামা বলা হয়। একজন উঠে আসছেন দিক থেকে লামা। এটা তাদের রেসিডেন্সিয়াল এলাকায় দিকটা। একটু অনেকটা জায়গা, যত যাচ্ছি তত আরো নতুন দিক দেখতে পাচ্ছি, নতুন জায়গা দেখতে পাচ্ছি। সত্যি এতটা জায়গা জুড়ে মোনাস্ট্রি হয়, মানে খুবই রেয়ার। এটা হয় না বলবো না, কিন্তু খুবই রেয়ার। মেন মন্দিরে ঢুকছি, ভেতরে খুব একটা কথা বলবো না, বারবার বলছে টু রিমেন সাইলেন্ট। মেন টেম্পল দেখবার পর আবার আমি মাঝখানে একটুখানি রিড আউট করে গেছিলাম, কিন্তু সবার সাথে একসাথে আসবো বলে। তো মেন টেম্পল দেখবার পর আমরা আবার এখন ব্যাক সাইডের যে টেম্পলটা, সেটাতে এখন আমরা ঢুকবো।
আমার বাবা মোটামুটি প্রার্থনার মুডে ঢুকে গেছে। এখানে এটা ঘোরালে উপরে ওই ঘন্টাটা বাজবে, এটাই সিস্টেম। আমি এটা ঘোরাচ্ছি, তো লাভা মোনাস্ট্রি ভ্লগ আপাতত এখানেই শেষ করলাম। বিশাল একটা মোনাস্ট্রি, অনেক দিনের ইচ্ছে ছিল, দেখা হলো। আবার দেখা হবে নেক্সট জায়গায় গিয়ে।